হ্যালো বন্ধুরা, যদি আপনি এরকম একটি ইন্ট্রো বানাতে চান তাহলে আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এরপরে বন্ধুরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর অ্যাসপেক্ট রেশিও 16:9 সিলেক্ট করে নেবেন। এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলবে। ইন্টারফেসটিকে ক্লোজ করে দিব। এরপরে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনারা ইমেজ অ্যাসিস্টে ক্লিক করবেন। এরপরে আপনাকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনার এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটাকে 6 থেকে 7 এর মাঝামাঝি রেখে দিবেন। এরপরে বন্ধুরা আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করে এখন আপনি আপনার চ্যানেলের নামটাকে লিখতে পারেন অথবা আপনার পছন্দ মতো একটি টেক্সট অ্যাড করে নেবেন। আমি আমার চ্যানেলের নামটাকে অ্যাড করে নিব। এরপরে বন্ধুরা আপনাকে এই লেয়ারটির সাইজটাকে বাড়িয়ে আগের ব্যাকগ্রাউন্ডের সাইজ করে দিবেন 6 অথবা 7। এরপরে বন্ধুরা আপনাকে এখন এটাকে ড্র্যাগ করে বড় করে নিতে হবে। এরপর ডাবলেতে ক্লিক করবেন। ডাবলেতে ক্লিক করে ফন্ট সিলেক্ট করে নেবেন। অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। করার পর এখানে একটি ফন্ট দেখতে পাবেন, রোবোটো মিডিয়াম সিলেক্ট করে নেবেন। রাইট ক্লিক করে দিব। এখন আপনাকে এই টেক্সটটির অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর আপনারা স্ক্রল করার পর দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করবেন তাহলে দেখতে পাবেন ওয়াইপ রাইট সিলেক্ট করে এই ডিউরেশনটাকে 3 করে দিবেন। তাহলে আপনার ইন্ট্রোটি অনেকটা প্রফেশনাল লাগবে। এরপরে বন্ধুরা ব্যাক করে নিব। ব্যাক করার পর বন্ধুরা এখন আপনাকে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এখন আপনাকে বেসিক ইফেক্টে ক্লিক করতে হবে। বেসিক ইফেক্টে ক্লিক করার পর গুসিয়ান ব্লারে ক্লিক করবেন। গুসিয়ান ব্লারে ক্লিক করে এখন এর সাইজটাকে ছোট করে নেবেন ড্র্যাগ করে। এরপরে এর লেয়ারের সাইজটাকে বাড়িয়ে 7 করে দিব। এরপরে বন্ধুরা আপনাকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনাকে কি ফ্রেমে ক্লিক করতে হবে। কি ফ্রেমে ক্লিক করে আপনারা এইভাবে অ্যানিমেশন অ্যাড করবেন। এইভাবে সাইজটাকে অ্যাডজাস্ট করে নেবেন প্রথমে। এরপরে বন্ধুরা কি ফ্রেমে ক্লিক করবেন। কি ফ্রেমে ক্লিক করার পর অ্যানিমেশন অ্যাড করবেন। এরপরে বন্ধুরা আমি প্লে করে দেখাবো। এরপরে বন্ধুরা আবার আপনাকে আরেকটি এফেক্ট অ্যাড করতে হবে। লেয়ারে ক্লিক করার পর এফেক্টে ক্লিক করবেন। করার পর এখন আপনারা দেখতে পাবেন ওয়েব র্যাপ বলে একটি এফেক্ট। যদি আপনাদের এই এফেক্টটিকে ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা অ্যাসেস স্টোরে ক্লিক করবেন। অ্যাসেস স্টোরে ক্লিক করার পর ডিস্টোরশনে ক্লিক করবেন। ডিস্টোরশনে ক্লিক করার পর ওয়েব র্যাপ সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। এরপরে বন্ধুরা আমার এটা ডাউনলোড করা আছে, আমি সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে নিব, অ্যাড করে নিলাম। এরপরে বন্ধুরা ড্র্যাগ করে ছোট করে নেবেন। এর ডিউরেশনটাকে বাড়িয়ে 7 করে দিবেন। এরপরে বন্ধুরা আপনাকে আরেকটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনাকে
কি ফ্রেমে ক্লিক করতে হবে। কি ফ্রেমে ক্লিক করার পর এইভাবে অ্যানিমেশন অ্যাড করবেন। তো বন্ধুরা অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেছে, এবার প্লে করে দেখাবো। এরপরে বন্ধুরা আপনাকে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর আপনাকে একটি ইন্ট্রো সিলেক্ট করে নিতে হবে, স্মোক এফেক্ট। তো এই এফেক্টটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে বন্ধুরা ড্র্যাগ করে বড় করে নিব। এরপরে দেখতে পাবেন যে এর স্পিডটাকে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন স্পিডে ক্লিক করার পর স্পিডটাকে বাড়িয়ে 1.5 করে দিবেন। এরপরে নিচের দিকে দেখতে পাবেন ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। এরপরে স্ক্রিনে ক্লিক করে নেবেন। এরপরে বন্ধুরা আমি প্লে করে দেখাবো। অ্যাডজাস্ট করে নিতে হবে লেয়ারটিকে, ইন্ট্রোটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার জন্য প্লে হেটে ক্লিক করব। প্লে করে দেখাবো বন্ধুরা। এরপরে এর কালার অ্যাড করতে হবে। কালার অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর ইমেজ অ্যাসিস্টে ক্লিক করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এরপরে বন্ধুরা লেয়ারের সাইজটাকে বাড়িয়ে 7 করে দিবেন। এরপরে স্প্লিট অপশনে ক্লিক করবেন। স্প্লিট অপশনে ক্লিক করার পর স্প্লিট করে নেবেন। এরপরে আপনাকে ব্লেন্ডিং করে নিতে হবে। ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর মাল্টিপ্লাইতে ক্লিক করে দিবেন। এরপরে বন্ধুরা এর কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর কালার সিলেক্ট করে নেবেন। রাইট ক্লিক করে দেব। এখন বন্ধুরা আমার ইন্ট্রোটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্লে করে দেখাবো। যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো বন্ধুরা এখন ভিডিওটিকে সেভ করে নেওয়ার জন্য এই সেভ অপশনে ক্লিক করবেন। করার পর এখন সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।